আল্লাহ তুমি আমাকে এই জাহান্নাম থেকে আল্লাহ তুমি আমাকে কম পাওয়ারের জাহান্নামে দাও, আল্লাহ নরমাল পাওয়ারের জাহান্নামে দাও। আল্লাহ যখন সব কানাকাটা করবে রে ভাই, এইবার 70 বছর পরে তোর দোয়া কবুল করা হবে। 70 বছর পরে আল্লাহ বলবে ওই লোকটাকে জাহান্নামীটাকে ওই জাহান্নাম থেকে উঠাবো, ট্রান্সফার করো। ওখান থেকে উঠাবে, চামচে উঠাবে, উঠিয়ে ওকে দিবে কোথায়? ওকে জামহারিরের মধ্যে, মানে একটা গায় বলে জায়গা আছে, ওই গায়ের মধ্যে দিয়ে দেবে। ওইখানে যখন যাবে আরো 70 গুণ আযাব আরো আর বেড়ে গেল, আযাব আরো বেড়ে যাবে। গায়ের মধ্যে পড়ে থাকবে, বলবে আল্লাহ আমি যেখানে ছিলাম ওখানে ভালো ছিলাম, আল্লাহ এখানে তো আমার আযাব আরো বেড়ে গেল। পরওয়ারদিগার আলম, আল্লাহ আমাকে আরো কিছু কম পাওয়ারের জাহান্নামে দাও। আল্লাহ পৃথিবীতে শুনেছিলাম, আলিমুল মুখে শুনেছিলাম ঠান্ডা জাহান্নাম আছে, মানে বরফের জাহান্নাম, ঠান্ডা জাহান্নামে দাও। আল্লাহ আমি আর আগুনের তাপ বরদাস্ত করতে পারি না। আল্লাহ আবার 70 বছর পরে ওইখান থেকে গায়ে থেকে ওকে বের করে ট্রান্সফার করবে জিবে জামহারির একটা ঠান্ডা জাহান্নাম। ওই ঠান্ডা জাহান্নামের মধ্যে যখন দেওয়া হবে, ওই যখন ঠান্ডা জাহান্নামে জামহারিরের মধ্যে দেওয়া হবে, পড়ার সঙ্গে সঙ্গে একবারে সারা শরীর বরফ হয়ে যাবে, আনড়ার মাছের মতন হয়ে যাবে, সিকড়া হয়ে একবারে লোহা হয়ে যাবে রে ভাই। এত জাহান্নামটা ঠান্ডা, এত বরফ। যদি বিশ্বাস না হয় তো এখন কাশ্মীর চলে যাও, মজাটা দেখাও ঠান্ডার কি ক্ষমতা। না হলে দার্জিলিং চলে যাও, ঠান্ডার কি ক্ষমতা, কি পাওয়ার, কি শক্তি, চলে যাও। একটা দেশ আছে পৃথিবীতে ভাই, মানুষ যখন থুপ ফেলে, মুখ থেকে যখন থুপটা বের হয় তখন থুপ, কিন্তু মাটিতে পড়ার আগে ওই মুখের থুপটা পাথর হয়ে যায়, মাটিতে পড়লে পাথরের মতন আওয়াজ করে। মানে এত ঠান্ডা দেশ যে বলার শেষ নাই রে ভাই। বুঝতে পারছেন? এরকম দেশ আছে যে কাশ্মীরে এখন বরফ বর্ষিছে, বরফ এত ঠান্ডা যে কাশ্মীরে এখন বরফ বর্ষিছে। এরকম ঠান্ডা জাহান্নামটাতে পড়তে পড়তে সিকড়া হয়ে যাবে। আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ পরওয়ারদিগার আলম, আল্লাহ আমাকে এখান থেকে ট্রান্সফার করো, আল্লাহ আমাকে এখান থেকে আবার আগুনের মধ্যে দাও, ঠান্ডা বরদাস্ত করতে পারি না। আল্লাহ মানুষের উপরে যে মানুষের জুলুম, ওইটাই মানুষের জন্য কষ্টকর। যখন বর্ষা শুরু হয় বলছে আল্লাহ আর বর্ষা ভালো লাগে না, সারাদিন ভিটির ভিটির করছে, মানে মেঘ, মানে ভিটভিটানি লেগে আছে, ভালো লাগে না, আল্লাহ খরা দাও। যখন খরা শুরু হয়ে যায় বলবে আল্লাহ মেঘ দাও। গরম যখন খুব লাগবে বলে আল্লাহ ঠান্ডা দাও। যখন ঠান্ডা চলবে আল্লাহ গরম ভালো ছিল, ফ্যান চালু করে দিয়া, এসি চালু করে দিয়া, কুলার চালু করে দিয়ে আরামে থাকতাম, আল্লাহ ঠান্ডায় ভালো ছিল। তখন বলবে গরম ভালো ছিল। গরম যখন পড়বে বলে ঠান্ডায় ভালো ছিল, কাপড় ধরে গায়ে দিয়ে থাকতাম, ভালো লাগছিল। এখন গরমে ভালো লাগে না। তো মানুষ কোনোটাই সহ্য করতে পারবে না ভাই। এইবার মানুষ যখন জাহান্নামে, এইবার জামহারিরের ঠান্ডা জাহান্নামে পড়ে 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 আল্লাহকে বলবে আল্লাহ আমাকে এমন একটা জায়গাতে দাও, আল্লাহ মানে জাহান্নামে দাও। আল্লাহ আর ঠান্ডা বরদাস্ত করতে পারি না, মানে সহ্য হয় না। 70 বছর পরে আবার জাহান্নাম থেকে তাকে বের করা হবে, ঠান্ডা থেকে। ঠান্ডা থেকে বের করে একটা জায়গায় দিবে, সেই জায়গাটার নাম হচ্ছে জুব্বুলে হুজুম। ওই জুব্বুলে হুজুমে যখন দিয়ে দেওয়া হবে, জুব্বুলে হুজুমটা হচ্ছে একটা জাহান্নামের কূপ, একটা কুয়া। ওই কুয়াতে যখন ফেলে দেওয়া হবে, জুব্বুলে হুজুমের আগুনগুলো একবারে পুরা উস্কাটির মতো, পুরা মোবিলের মতন আন্ধার ঘটঘটে, এত তেজ আগুন যে আল্লাহ পাক যখন জাহান্নাম তৈরি করলেন, আর ফেরেশতা মালিক আব্দুল মালিককে বলল, মালিক আলাইহিস সালামকে বলল তুমি জাহান্নামের আগুনকে খালি তেজ করো। জাহান্নামের কমান্ডার, জাহান্নামের দারোগা হচ্ছে হযরত মালিক আলাইহিস সালাম। ওই হযরত মালিক জাহান্নামের আগুনের আযাব বাড়িয়া 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 তেজ করে করে মানে করলো কি 3000 বছর পর্যন্ত খালি আগুনের, মানে আগুনের তেজ করা হয়েছে, আগুনকে বাড়ানো হয়েছে। কি করে আগুনকে তেজ করা হয়েছে?
একটা সাদা আগুনকে তেজ করতে করতে লাল হয়ে গেল, লাল আগুনকে তেজ করতে 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 মানে কালো হয়ে গেল, আর কালো আন্ধার ঘুটঘুটে যখন হয়ে গেল সেটা তেজ আগুন, চোখা আগুন। ওই আগুনটা যখন আন্ধার ঘুটঘুটে গেল, কালো কুচকুচে হয়ে গেল, বাকি যত লাল হলুদ সাদা আগুনগুলো আছে এই আগুনগুলো আল্লাহর কাছে দিনে রাতে 400 বার আল্লাহর কাছে পানা চাইছে, আল্লাহ তুমি কালো আগুনের নিকটবর্তী করিও না, কালো আগুনের কাছে আমাকে নিয়ে যেও না, আল্লাহ কালো আগুনের কাছে নিয়ে যেও না। যদি মানুষকে যদি ওই মানে জুব্বুলে হুজুম থেকে ওই কালো আগুনের ভিতর থেকে বের করে, যদি মানুষকে যদি ওই লাল আগুন হলুদ আগুন সাদা আগুন ওই আগুনগুলোতে ওই জাহান্নামগুলোতে ফেলে দেয়, তো মানুষ আরামে খায়, আরামে ঘুম চলে যাবে। কত পাওয়ারের আগুন, কত আগুন যে লাল হলুদ সাদা আগুনগুলো ওই জাহান্নামের কাছে যদি যায়, এদের পাওয়ার সিজ হয়ে যাবে, একটুকা পাওয়ার থাকবে না। ওই জন্য গপ গপ করে গেলে নিবে, বলবে আল্লাহর কাছে পানা চাই চাললাম, ওই জাহান্নামের কাছে নিয়ে যায় না। ওই লোকটাকে তখন ওইখানে নিয়ে যাওয়া হবে রে ভাই। ওই যার দাবি পড়ে তখন কি করবে? জুব্বুলে হুজুমে 70,000 খালি আগুনের পাহাড় আছে, আর 70,000টা আগুনের খালি পাহাড় আছে রে ভাই। ওই পাহাড়গুলোর নাম হচ্ছে সাউদ পাহাড়। ওই 70,000 খালি একটা কুয়াতে গর্তের মধ্যে মানে আছে কি আগুনের কূপ, ওটা 70,000 আগুনের পাহাড় আছে। ওই 70,000 পাহাড়ের উপরে গুনাহগার পাপিষ্টি মুজরিমেরা কে যারা বেনামাজি বেরোজাদার ওই জাহান্নামীদেরকে ওই পাহাড়ের উপরে চড়ানো হবে, আর গলায় পেঁচি দেওয়া হবে, আর পাহাড়ের উপরে চড়ানো হবে। ওকে চড়তে 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 জাহান্নামীটাকে পাহাড়ের চূড়াতে উপরে যেতে 70 বছর লেগে যাবে রে ভাই। 70 বছর পর্যন্ত জাহান্নামের উপরে যাবে। আর যখন 70 বছর হয়ে যাবে, ওইখানে যখন যায় জুটবে ফেরেশতারা, ওর ঘাড়ের উপর উঠে একটা লাত মারবে, আবার গোড়া পড়তে 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 জাহান্নামের তলাতে যেতে যেতে আবার 70 বছর মানে পড়তে পড়তে ফের 70 বছর লেগে যাবে। আর ফেরেশতারা চাবুক কামাই করবে না, খালি চাড়া চাড় চাড়া চাড় চাবুক খালি কষে চলে যাবে। এই বাপরে মারে করে চিৎকার করবে, আর ফেরেশতার পা ধরবে আর বলবে ভাই আমাকে একটু সময় দাও, আল্লাহ আমাদেরকে তো জাহান্নামে ফেলে দিয়েছে, জাহান্নামে পড়ে আছে, আগুনে পুড়ছি, কিন্তু অন্তত চাবুক মারাটা বন্ধ করো, একটু আমাদেরকে আরাম করতে দাও। ফেরেশতারা তখন বলবে আলাম ইয়াতাকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম, তোমাদের কাছে কি কোনো নবী যায়নি, রাসূল যায়নি? তোমাদের কাছে কি আলেম উলামা যায়নি? কোরআন পড়ে আয়াত পড়ে কি তোমাদেরকে বোঝানো হয়নি, বলানো হয়নি, সমঝানো হয়নি যে তোমরা পৃথিবীতে তোমরা আলেম উলামার কথা শুনোনি, নবী রাসূলের কথা শুনোনি, যে তোমরা কেন নামাজ পড়োনি, রোজা রাখোনি, আজকে তোমরা এই সাজাটা ভোগ করতে থাকো। আলহামদুলিল্লাহ, শামসুল হকের মা হার মা হয়, আর 500 টাকা শামসুলের খালা ও দিয়েছে 500 টাকা, 1000 টাকা দান করেছে। এই মানে এতে এটা লিস্ট করতে হবে না, হ্যাঁ, তো এই 1000 টাকা দিয়েছে, দোয়া করে দেবো তাহলে লেগে দিয়েছে, লাগছে নাকি? তো আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া লাকাওয়াতুল লিল মুত্তাকিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি মুহাম্মাদিন ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ আমার মা হই মা লাগো, আমার তাহির কয়দিন মরা হলো, আল্লাহ 500